साहब, आप लोग खूब ভালো সময় কলকাতায় এসেছেন। कुछ दिनों में ही दुर्गा पूजा है আর কলকাতার দুর্গাপুজো নিয়ে তো কথাই হবে না। এরম পুজো সারা দুনিয়া ঘুম लेने से भी नहीं मिलेगा। সে আর বলতে, এই পুজোই তো আবার যেন আগের কলকাতাকে জাগিয়ে তোলে। আরে ভাইয়া, আপনি বাঙালি নাকি? আপনাকে দেখে তো মনেই হয় না। এত সুন্দর বাংলা বলেন। হ্যাঁ দাদা, এই বাংলা ছেড়ে তো অনেক বছর, কিন্তু নিজের মাতৃভাষা কি আর বলতে পারি? সেই তো হলো আমার গড়া। सही बात, আসল তো গোরাই है। वैसे ম্যাডাম জি কিছু বলছেন না? ওনার কি কিছু হয়েছে? আরে না না, এত ট্রেন জার্নি তো, তাই টায়ার্ড আছে। বাকি আপনি বলুন, আপনি পড়াশোনা ছেড়ে দিলেন যে? আরে সাব, জানেনই তো এখনের পলিটিক্সের সিস্টেম। এত পড়াই करने के बाद भी पैसे देके लोग गवर्नमेंट जॉब পেয়ে যাচ্ছে। আর কি করব, ছোড় দিয়া। আর আপনি বলেন, আপনি তো বড় বাবু, কি করেন? আমি আমি এই রাইটার, বলিউডের মুভিজের জন্য স্ক্রিন প্লে লিখি। কিন্তু এখন যা পরিমাণে কমার্শিয়ালের বোগাস মুভিজ হয়, আর রাইটিং করতেও ইচ্ছে করে। সহি বলেছেন। সিনেমা সিনেমা তো বানাতেন আমাদের মানিক বাবু। ক্যামেরা দিয়ে যেন জীবনের আসল আয়না দেখাতেন। মানিকবাবু, উনি আবার কে? আমি তো আগে নাম শুনিনি। সত্যজিৎ রায়কে কলকাতায় অনেকেই মানিকবাবু বলেই চেনে। एकदम ठीक मैडम। मानिक बाबू का जो अवदान वो बंगाली लोग कभी भूल सकते हैं क्या? দেখি। সিগন্যাল লম্বা আছে বাবু।